মাশরুম মশালা অসাধারণ একটা রেসিপি। একবার যদি বাড়িতে বানিয়ে ফেলো তাহলে কিন্তু প্রেমে পড়ে যাবে আর মনে হবে বারবার বানিয়ে খাই। ভীষণ অ্যাডিকটিভ, মানে ভীষণ ভীষণ টেস্টি হয়, ঝটপট হয়ে যাবে। প্রথমেই মাশরুমগুলোকে ক্লিন করে নিতে হবে আর উপরে একটা পাতলা লেয়ার থাকে ওটাকে ছাড়িয়ে কেটে নেব। বেশি ছোট করার দরকার নেই, কারণ মাশরুম থেকে এমনি জল বেরোয়, তারপর ওগুলো মানে গ্রেভির মধ্যে খুবই ছোট ছোট সাইজের মনে হয়। এবার নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও একদম মোটামুটি খুব ছোট করিনি, মিডিয়াম সাইজেরই কেটে নিয়েছি ঝটপট করে। কেটে নিয়ে এবার একটা পেঁয়াজ লাগবে, পেঁয়াজটাকেও আমরা পাতলা পাতলা করে কেটে নেব। বেশি কিছু লাগে না এটার মধ্যে, ওই পেঁয়াজ ক্যাপসিকাম রসুন, দ্যাটস ইট। কিচ্ছু লাগবে না, চটজলদি হয়ে যাবে। আর মানে তোমরা পরোটায় খাও, নানের সাথে খাও, ফ্রাইড রাইসের সাথে খাও, রুটির সাথে খাও, অসাধারণ অসাধারণ। সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটার মধ্যে দিতে হবে সামান্য কয়েকটা টমেটো কুচি, তোমরা রাফলি কেটে নিও, দিয়ে দিও কাজু কিশমিশ, ব্যাস পেস্ট রেডি। এবার একটা কড়াই নাও, প্যান নাও, সেটার মধ্যে সাদা তেল দিয়ে সামান্য বাটার দিয়ে এবার যে ফোড়নটা দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, দারচিনি আছে, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর রসুনের কুচিটা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। একটা ছোট্ট বাটির মধ্যে হলুদ গুঁড়ো নেবে, লঙ্কার গুঁড়ো নেবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেবে, আর নুন, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য চিনি। ব্যাস, এটা জল দিয়ে পেস্ট করে দিতে পারো, নলে এমনিও অ্যাজ ইট ইজ দিয়ে দিতে পারো। ব্যাস ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। হালকা যখন দেখবে কাঁচা গন্ধটা চলে গেছে মশলার, এবার দিয়ে দেবে পেস্টটা। পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে হবে, তারপরে আবার একটু দেখতে হবে গ্রেভিটা একটু ক্রিমি ক্রিমি হলো কিনা। তারপর দিয়ে দিতে হবে ওই কেটে রাখা ক্যাপসিকাম গুলো। প্রথমে ক্যাপসিকাম দেবে, কিন্তু প্রথমে মাশরুম দিও না, মাশরুমটা থেকে জল ছাড়ে আর মাশরুম তাড়াতাড়ি হয়েও যায়। ব্যাস ক্যাপসিকাম গুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে এবার মাশরুম গুলো দিয়ে দিও। মাশরুম গুলো দেওয়ার পর আবার ভালো করে গ্রেভিটাকে একবারে মিক্স করে নেবে। মানে এত ক্রিমি আর টেস্টি হয়, আমি মানে এটা খেলেই মনে হয় কি একটু খাচ্ছি, আবার মনে হয় একটু পরে আবার খাই। আমার মনে হয় একটু কাই করে করে না রুটি খাওয়ার আগে বা যে কোনো মানে মানে মেন কোর্সে যাওয়ার আগেই আমার শেষ হয়ে যায়। এবার হালকা ঢেকে দিতে হবে, ওই বেশি না 2-3 মিনিট, জল ছেড়ে আসবে, দেখবে এরকম ক্রিমি ক্রিমি মতন হয়ে গেছে। ব্যাস রান্না একদমই রেডি, কমপ্লিটলি রেডি। আমরা এখানে জল অ্যাড করিনি, কারণ আমরা এটা রুটির সাথে খাবো। রুটি রুটির সাথে খাওয়ার আগেই আমি কিছুটা কিছুটা করে খেয়েই ফেলি। চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে লাস্টে মানে লুকটা কেমন এলো। দেখেছো কি সুন্দর একটা, মানে দেখেই বুঝতে পারবে যে কি ক্রিমি আর সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবে আর জানাবে কেমন লাগলো। আর খুব ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, ফলো করে দিও, পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ আসি, টাটা।